কথিত আছে এই মাজারে ওঠার সময় সামনে দিয়ে উঠতে হবে, নিচে নামার সময় আসলে উল্টো পথে নামতে হবে। মাজারে উঠতে গেলে এখানে জুতা রেখে মাজারে উঠতে হবে, মাজারে জুতা নিয়ে ওঠা যাবে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের সামনে। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভাগ্নে। আজকে আমি এই শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার ঘুরবো এবং মাজারের ভেতর কি কি আছে এবং মাজারের ইতিহাস আপনাদের সঙ্গে তুলে ধরবো। চলুন ঘুরে দেখা যাক। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি ছিলেন সোহরাওয়ার্দিয়া ও জালালিয়া তরিকার প্রখ্যাত সুফি সাধক। তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে সিলেট অভিযানে অংশগ্রহণ করেছিলেন 1303 সালে এবং সিলেটের বিভিন্ন স্থানে ইসলাম প্রচার শুরু করেছিলেন। সিলেট শহর থেকে প্রায় 7 কিলোমিটার দক্ষিণ পরগনায় খাদিম নগরে খানকাহ স্থাপন করেছিলেন শাহপরান রহমতুল্লাহ আলাইহি এবং তিনি তার আধ্যাত্মিকতা শুরু করেছিলেন সেখানে। তার এই আধ্যাত্মিকতার জন্য দেশ এবং দেশের বাইরের ভক্তকুলের মনে আজও তিনি জায়গা করে নিয়েছেন। দুটি পাতা একটি করি দেশ খ্যাত অলিকুল শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও শাহপরান রহমতুল্লাহ আলাইহি স্মৃতি বিজড়িত পটভূমি সিলেটের আনাচে কোনাচে রয়েছে অগণিত পর্যটন স্পট। দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটক বৃন্দু সিলেটে শহরে পৌঁছে প্রথমে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার এবং তারপর শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করে থাকেন। মাজারে উঠতে গেলে এখানে জুতা রেখে মাজারে উঠতে হবে, মাজারে জুতা নিয়ে ওঠা যাবে না। এখানে জুতো রেখে দেন তারপর মাজারে উঠতে হবে। শাহপরান রহমতুল্লাহ আলাইহি সিলেটে আসার পর তার মামা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। কথিত আছে এই মাজারে ওঠার সময় সামনে দিয়ে উঠতে হবে, নিচে নামার সময় আসলে উল্টো পথে নামতে হবে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের ন্যায় হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারেও দর্শনার্থী এবং ভক্তের আগমন ঘটে। খাদিম নগর এলাকায় টিলার উপর একটি প্রকাণ্ড বৃক্ষের নিচে রয়েছে শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার। মাজার টিলায় ওঠার নামার জন্য উক্ত মাজার প্রাঙ্গণে দুটি উত্তর ও দক্ষিণে হয়ে সিঁড়ি রয়েছে। কথিত আছে এই মাজারে ওঠার সময় ডান দিয়ে উঠতে হবে এবং নামার সময় উল্টো পথে নামতে হয়। যদি কেউ উল্টো পথে না নামে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে আগমনকালে দিল্লি থেকে আসার সময় নিজামুদ্দিন আউলিয়া প্রদত্ত একজোড়া কবুতর নিয়ে সঙ্গে আসেন। কবুতর জোড়া সিলেট নিয়ে আসার পর তা বংশবৃদ্ধি পেতে থাকে এবং শাহজালালের কবুতর বলে জালালি কৈতর নামেও সুখ্যাতি অর্জন করেছিল। ধর্মীয় অনুভূতির কারণে এই কবুতর কেউ শিকার করত না, কিন্তু শাহপরান রহমতুল্লাহ আলাইহি এই বিষয়টি আমলে না নিয়ে প্রতিদিন একটি করে কবুতর খেতেন। কবুতরের সংখ্যা কম দেখে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি অনুসন্ধানে মূল ঘটনা জেনে খুব কষ্ট পান।
এ কথা শাহপরান রহমতুল্লাহ আলাই জানতে পেরে গোপন করে রাখা মৃত কবুতরের পাখা হাতে উঠে বাতাসে উড়িয়ে দিয়ে বলেন, আল্লাহর হুকুমে কবুতর হয়ে মামার কাছে মানে শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের কাছে পৌঁছে যাও। সাথে সাথে পাখা বা লোমগুলো এক ঝাঁক কবুতর হয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাই তার মামার কাছে পৌঁছে যায়। শাহজালাল রহমতুল্লাহ আলাই ভাগ্নেকে ডেকে বলেন, তোমার অলৌকিক শক্তি দেখে আমি সন্তুষ্ট হয়েছি, কিন্তু এভাবে প্রকাশ্যে কেরামতি প্রকাশ করা ঠিক নয়। সব মানুষের বুঝ একরকম হয় না। এভাবে কেরামত প্রকাশের কারণে মানুষ ভুলও বুঝতে পারে আমাদের সম্পর্কে। তাই শাহজালাল রহমতুল্লাহ আলাই তার ভাগ্নে শাহপরানকে খাদিমনগর এলাকায় ইসলাম প্রচারের জন্য পাঠিয়ে দেন। শাহপরান রহমতুল্লাহ আলাই খাদিমনগরে ইসলাম প্রচার শুরু করেন এবং জীবনের শেষ পর্যন্ত সেখানে তাকে নিয়োজিত রেখেছিলেন। উনি তো মামার অর্ডারে আইছে, সৈয়দ আহমদ কবির হইল উনার মামা, উনার পীর। উনি অর্ডার করছে সিলেটে আসবার লাইন, মানে মাটি দিছে এত রং মজা তাজা গ্রান যেখানে পাইবা এইখানেই ডেরা বানাইবা। উনি আস্তে আস্তে দিল্লি হইয়া আস্তে আস্তে আমার জানা মতে শিলিগুড়ি হইয়া আইছে। ওইখানে আইয়া শূন্য সমর্থন লোকে দেখা হয়েছে। উনারা তো 12 জন রুয়ানা দিছিল এমএন থাকি। এরপরে আপনার মনে করিলেও আইতে আইতে 60 জন হয়েছে। শিলিগুড়ি পর্যন্ত আইয়া দেখা হয়েছে শূন্য সমর্থন বাদশাহ খিলুজি জালালি আসলো বোধহয় দিল্লির বাদশাহ আমার জানা মতে। উনার আমলে আইসে আইয়া ওদের শূন্য লোকে এখন তো ইয়া 360 জন আউলিয়া হয়েছে। আইয়া জানা গেছে একজন মানুষের বিশাল লইয়া গেছে দিল্লির বাসার গেছে, বুরহানুদ্দিন আউলিয়া নামে। উনি বিশাল লইয়া গেছেন দিল্লির বাসার গেছে, আমার ছেলেরে মারি দিয়েছে, গরু জব করছিলাম। এরপরে মনে করিল উনি জানছে, জানিয়া কইছে ঠিক আছে সৈয়দ নাসির উদ্দিন আপনি আমরা সবের সর্দার, আজকে থাকি আপনি সবের সর্দার। এই আশার আগমন ঘটলো। আইয়া তো ডেরা বানাইলো, আপনারা তো জানেন শাহজালালের মাজার অনেক বড়। এরপরে বাগনে মামু বাগনে সম্পর্ক, মামু বাগনে সম্পর্ক। উনি আমার জানা মতে জানছি কবুতর খাইয়ে ফেলাইছিল। ওই মামা জিজ্ঞা করছে আমার তো কবুতর কম লাগে, কবুতর কই? এই কইছে কবুতর তো শাহজালাল শাহপরানে খাইছে। ওইলো শাহপরানে জিজ্ঞা করা হয়েছে, উনি পালক বার করিয়া উড়াইয়া মারছে। এই বাগনা তো আমার থেকে আগুইয়া গেছেন। এই আশা গাছের একটা লাঠি আছিল রাতে, শাহজালালে টিকা মারছে, মানে উড়াইয়া মারছে। এইখানে এই মাথার কাছে গাছটা আছে, এটা হইলে আশা গাছের বলা হয় কি এইটাই। ওইখানে যেখানে এসে 5 মাইল দূর এইখানে গিয়ে তোমার ডেরা বানাও। ওইখানে আইয়া এইখানে আসছে।